স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চালু হলো কৃষকের বাজার, খুশি কৃষকরা। নিরাপদ সবজি চাষ করছেন কুষ্টিয়ার 500 কৃষক। ক্রমান্বয়ে এই পদ্ধতি ছড়িয়ে যাবে অন্যান্য স্থানেও, আশা কৃষি কর্মকর্তাদের। এবং রাজবাড়ীতে জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ। চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। চাষিদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়ার কথা জানালো কৃষি বিভাগ। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা, তখন কিছুটা স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কৃষক ও ক্রেতাদের মেলবন্ধনে চালু করা হয়েছে কৃষকের বাজার, যেখানে সরাসরি কৃষকরাই বিক্রেতা। এতে একদিকে যেমন ক্রেতাদের নাগালে রয়েছে নিত্যপণ্যের দাম, তেমনি কৃষকরা পাচ্ছেন ন্যায্য মূল্য। বিস্তারিত রিপোর্টে। কৃষকের বাজারে ক্রেতাদের হাঁকডাক, বেচা বিক্রি চলছে হরদম। ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্বরে মানবতার সওদাপাতি নামে বসা অস্থায়ী এ বাজারে নিজেদের ক্ষেতের লাউ, শিম, মূলা, বরবটি, আলু, কাঁচামরিচ সহ অন্যান্য কাঁচা সবজির পসরা নিয়ে বসেছেন কৃষকরা। নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করছেন সরাসরি ভোক্তার কাছে। ফলে থাকছে না মধ্য স্বত্বভোগীদের দৌরাত্ম্য। এতে বাজারের চেয়ে প্রতিটি পণ্য 5 থেকে 10 টাকা কমে পেয়ে খুশি ক্রেতারা। বর্তমান যে নিত্যপণ্যের বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই তুলনায় এখানে দেখি দাম তুলনামূলক সস্তায় আছে। কৃষক তারা এখানে সরাসরি আনে, যদি 10 টাকা কমে পায় তাহলে মানুষের জন্য অনেক উপকারী হবে। এই উদ্যোগটা যদি সবসময় থাকে তাহলে আমার মনে হয় আমাদের জন্য খুব ভালো হবে। শুধু কাঁচা সবজি নয়, এই বাজারে পাওয়া যায় মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্য। পলিথিন মুক্ত ব্যাগে বাজার করতে এ বাজারে দেয়া হচ্ছে পরিবেশ বান্ধব ভুট্টার আঁশে তৈরি বিশেষ ব্যাগ ও পাটের ব্যাগ। অসহায় দরিদ্র দুস্থ মানুষের জন্য, যারা বাজার করার সামর্থ্য নেই, কেনাকাটার সামর্থ্য নেই, তারা এখান থেকে বিনামূল্যে যে কোনো একটি পণ্য নিতে পারবে। এখানে কিছু পলিথিন মুক্ত কৃষকের বাজারে কৃষকরা সরাসরি এসে তাদের পণ্য এখানে নিয়ে এসেছে, বিক্রি করছেন। ভোক্তারা তো কম দামে পায়, আর আমি কৃষক হিসেবে তাদের 2 টাকা 5 টাকা বেশি পাই। আমি 60 কেজি সিম নিয়ে আসছিলাম, বিক্রি করলাম মাত্র 14-15 মিনিটে বিক্রি শেষ। জনগণ চাইলে আরো বড় পরিসরে এমন বাজার তৈরির আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই বাজারের ধারণাটি আমাদের হলিডে মার্কেট বলে আপাতত থাকছে। পরবর্তীতে কৃষক এবং ভোক্তা যদি আগ্রহ দেখায়, তাহলে এটা আমরা স্থায়ী হলিডে মার্কেট হিসেবে প্রতিষ্ঠার জন্য হয়তো সুইটেবল কোনো প্লেস পরবর্তীতে খুঁজে নিব। শুক্রবার ও শনিবার সকাল 8টা থেকে শুরু হওয়া এ বাজার চলে মধ্য দুপুর পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাসায়নিক সার ও বালাইনাশক ব্যবহার ছাড়া নিরাপদ সবজি চাষ করছেন কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের 500 কৃষক। এই ইউনিয়নকে পরিবেশ বান্ধব বিষমুক্ত সবজি চাষের মডেল বলছেন কৃষি কর্মকর্তারা। আশা করছেন ক্রমান্বয়ে এই পদ্ধতি ছড়িয়ে যাবে অন্য উপজেলাগুলোতেও। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাঠ। এখানে আবাদ হচ্ছে বালাইনাশক মুক্ত নানা রকম সবজি। পরিবেশ বান্ধব প্রযুক্তি আইপিএম ব্যবহার করে গ্রামের 5 শতাধিক কৃষক উৎপাদন করছেন ফুলকপি, পটল, টমেটো, শসা, লাউ সহ বিভিন্ন ধরনের শাকসবজি। উৎপাদন খরচ কম আর ভালো দাম পাওয়ায় কৃষকের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতি। শসা, সিম, কাঁচামরিচ, টমেটো, বেগুন এইসবগুলো লাভ বেশি। সিদ্ধর কাজ যে পোকাটায়, ওই পোকাটা কাটে ধরে নিচ্ছে।
স্থানীয়রা বলছেন কৃষি বিভাগের সহায়তায় আইপিএম প্রযুক্তি ও জৈব সারের ব্যবহারে বিষমুক্ত শাকসবজি চাষে আগের চেয়ে বেশি লাভবান হচ্ছেন তারা। ফেরোমন ফাঁদ আপনার দিছি, এগুলো দেওয়া থেকে একটু রেহাই পাই আমরা আর কি। ফেরোমন ফাঁদ, তারপর আপনার জৈব সার, অনেক কিছু মানে আপনার আগে রাসায়নিক থেকে কিছু খরচটাও কম পড়তেছে। করছি যতটা জৈব পদ্ধতিতে আমাদের চাষ করা সম্ভব ততটা আমরা ওই জৈবিকভাবে চাষ করতেছি। কৃষি বিভাগ বলছে নিরাপদ সবজি উৎপাদনে জৈব সার, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ সহ পোকা দমনে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এতে সব ধরনের সহায়তা করছেন তারা। নিরাপদ সবজি উৎপাদনের জন্য আমরা জৈব সার, ইয়েলো স্টিকি বা হলুদ ফাঁদ, আঠালো ফাঁদ যেটা বলি, ফেরোমন ফাঁদ, হ্যাঁ, এছাড়াও আরও হাত দিয়ে দমন করা পোকা, এইভাবে আমরা স্প্রে রাসায়নিক যে কীটনাশক এটাকে যাতে কমিয়ে নিরাপদ সবজি উৎপাদন করা যায় আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি এবং তাদেরকে পরামর্শ করে যাচ্ছি। বিষমুক্ত সবজি খেতে পারতেছি, অন্যদিকে বাজার মূল্যটা অনেক বেশি। বাজার মূল্য বেশি হওয়ার কারণে কৃষকরা বাজারে বেশি দাম বিক্রি লাভবান হচ্ছে। চলতি মৌসুমে জেলায় 100 একরের বেশি জমিতে উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের সবজি, যা জেলার চাহিদা পূরণ করে সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস নিরাপদ আজীবন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কৃষি সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবার স্বাগত কৃষি সংবাদে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, বিরতির আগে যেমনটি বলছিলাম, বিষমুক্ত সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এই বিষয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুষ্টিয়া থেকে মাহতাবউদ্দিন লালন। লালন, রাসায়নিক সারমুক্ত সবজি চাষ করে চাষিরা কতটা লাভবান হচ্ছেন, কি বলছেন তারা? জি, আমি কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের কৃষকদের সাথে কথা বলেছি। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, এইখানকার কৃষকরা যেটি বলছেন যে কৃষি বিভাগের সহায়তায় এবং তাদের কারিগরি সহায়তা সহ অন্যান্য পরামর্শে কিন্তু তারা বিষমুক্ত সবজি চাষে কিন্তু উৎসাহিত হচ্ছেন। বিষমুক্ত বলতে তারা যেটি বোঝাচ্ছেন সেটি হচ্ছে রাসায়নিক সার, কীটনাশক ছাড়া সবজির চাষ, এবং সেই ক্ষেত্রে তারা যে পদ্ধতি ব্যবহার করছেন সেটি হচ্ছে আইপিএম পদ্ধতি। আইপিএম পদ্ধতিতে জৈব সার, ফেরোমন ফাঁদ সহ প্রাকৃতিকভাবে কিন্তু এই সব সবজির ক্ষেতের পোকা সহ অন্যান্য যেসব বালাইনাশক রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা ব্যবহার করে থাকেন। এর ফলে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে তারা কিন্তু সবজির খরচ, চাষের খরচ যেমন কমছে, দামও তারা বেশি পাচ্ছেন, ফলে কৃষক কিন্তু লাভবান হচ্ছেন। কৃষি বিভাগ বলছে যে এটি ছড়িয়ে দেওয়ার জন্য, পুরো জেলাতে ছড়িয়ে দেওয়ার জন্য তারা তাদের মতো করে চেষ্টা করছেন এবং কৃষকদের সাথে তারা সমন্বয় করে সেটি এগিয়ে নিচ্ছেন। ফয়সাল। লালন, আপনাকে ধন্যবাদ। শেরপুরে আলু চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। স্বল্প সময়ে উৎপাদন ও বাজারে ভালো দাম পাওয়ায় এখানকার কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। চলতি বছর আলু বীজ ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় অধিক মুনাফা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। তারা জানান, বাজারে বর্তমান দাম ঠিক থাকলে লাভের মুখ দেখবেন তারা। জেলা কৃষি অফিস বলছে, আলু চাষিদের প্রয়োজনীয় সব ধরনের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। আমি এবার ৭৫% জমি আলুর আবাদ করছি, প্রায় লাখানি টাকার মতন খরচ হয়েছে। বীজের দাম বেশি, সার বিষের দাম বেশি। যদি বাজার এরকম থাকে তাহলে কিছু নব, আর যদি বাজার এটা না থাকে তাহলে আঙ্গারে লজ যাবো। গত বছর ১৫,০০০ টাকা খরচ করে ২৫,০০০ টাকা বেচছি, এবার ৩০,০০০ টাকা খরচ হয়ে গেছে।
করে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলাম। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। পঞ্চগড়ের বাজার সিন্ডিকেট ভাঙতে ন্যায্য মূল্যের বাজার কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। সকালে জেলা অডিটোরিয়াম চত্বরে এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী। জানান, সরাসরি ক্ষেত থেকে চাষিদের কাছ থেকে উৎপাদিত সবজি সহ নানা ধরনের পণ্য বিক্রি হচ্ছে এই বাজারে। এই কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা। বাজার থেকে 20 থেকে 30 টাকা কমে লাউ, পেঁয়াজ, মরিচ, করলা, বাঁধাকপি, মূলা সহ নানা ধরনের শাকসবজি কিনতে পেরে খুশি ক্রেতারাও। বাজার থেকে আমরা কম পাইলাম, আমরা এইটা আমাদের সুবিধা হলো আর কি। বাজারে 40 টাকা, এখানে বেগুন আমরা 20 টাকা কমে পাইলাম। এটা একটা মানুষের জন্য খুব একটা ভালো একটা সুফল বয়ে নিয়ে আসবে বলে আমি মনে করি। যারা কৃষকদের কাছ থেকে কম দামে কিনে অনেক বেশি দামে মুনাফা লাভের আশায় তারা বাজারে এই সবজিগুলো বিক্রি করছিলেন, সেই জায়গাটাতে একটা আঘাত করার জন্য এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য আমরা এই ব্যবস্থাটা গ্রহণ করেছি। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দর্শক, শীতের নানা রকম সবজিতে ভরপুর রাজবাড়ির ফসলি মাঠ। চাষ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ সহ নানা রকম সবজি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, কি কি সবজি চাষ হচ্ছে আর দাম কেমন পাচ্ছেন কৃষকরা? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন, রাজবাড়ী জেলা যেহেতু কৃষিপ্রধান একটি জেলা, এ জেলাতে শীতের মৌসুমে কিন্তু নানান ধরনের শাকসবজির আবাদ হয়ে থাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী সদরের বানিয়াবহ ইউনিয়নে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বাঁধাকপির ক্ষেত। এখানে কিন্তু কৃষক তার কাজ করছে মূলত এই সবজিটি কিভাবে যত্ন করা যায় এবং সেটি বাজারে তোলা যায়। এই কপিটি কিন্তু আগামী 20 থেকে 25 দিনের মধ্যে বাজারে আসবে। এছাড়াও আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে চলতি বছরে রাজবাড়ীতে 2980 হেক্টর জমিতে এখন অবধি কিন্তু এই শীতকালীন সবজির চাষ হয়েছে। তাদের লক্ষ্যমাত্রা 5050 হেক্টর জমি, যেটি কিনা আমি জানতে চেয়েছিলাম আসলে এই সময়ের মধ্যে সেটি হবে কিনা। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে এই চলতি মৌসুমে যেটি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটিও কিন্তু পূরণ হবে, তার থেকে বেশি পূরণ হবে বলে তাদের মতামত তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে যেহেতু এই জেলায় নানান ধরনের সবজি চাষ হয়ে থাকে, এখানে আমরা দেখেছি বিভিন্ন ধরনের সবজি কিন্তু এই মাঠে চাষ হচ্ছে। মূলত রাজবাড়ী থেকে এতটুকুই ছিল আমার কাছে কৃষি বাজারের খবর। ফয়সাল। মিঠুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কৃষি সংবাদের সময় হলো আর একটা বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফ্রি। আবারও স্বাগত কৃষি সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কৃষকের ধান কাটা কাজ শুরু করেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন কৃষক দলের নেতারা। সকালে উপজেলার নোহালী ইউনিয়নের পশ্চিম কচুয়া এলাকার কৃষক আনিসুর রহমানের ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে অংশ নেন নোহালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব কামরুজ্জামান জুয়েল সহ অনেকে। ফরিদপুরের চরাঞ্চলে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত সেচ মেশিন বিতরণ করা হয়েছে। বেলা 12টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি একনেকের কার্যালয় চত্বরে কৃষকদের মাঝে এই সেচ মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান। এ সময় তিনি RMTP প্রকল্পের আওতায় উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের 20 জন কৃষাণীর হাতে বিনামূল্যে উন্নত সেচ মেশিন তুলে দেন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ।
বাড়ির আঙিনায় ছায়াযুক্ত স্থানে ভালো হয়, তাই এই আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এটি চাষে কৃষি বিভাগ থেকে চাষিদের প্রশিক্ষণ সহ প্রণোদনা দেয়া হচ্ছে। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারী কৃষি উদ্যোক্তা রাজিয়া খাতুন এবছর বাড়ির আঙিনায় ছায়াযুক্ত স্থানে চাষ করেছেন 500 বস্তা আদা। চাষ করা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায়। প্রথমবারের মতো বস্তা পদ্ধতিতে আদা চাষ করলেও লাভের আশা এই নারী উদ্যোক্তার। চাষ করার পরে কষ্ট একটু হলেও এখন দেখে খুব ভালোই লাগে। আসলে মনে হচ্ছে যে না, আমার এই পরিত্যক্ত জায়গাটাতেও আমার ভালো একটা ফলন আসবে। রাজিয়া খাতুনকে দেখে এই পদ্ধতিতে আদা চাষের দিকে ঝুঁকছেন অনেক কৃষক। ইতিমধ্যে বাড়ির আঙ্গিনা ও পরিত্যক্ত জমিতে চাষ শুরু করেছেন অনেকেই। আদার চাষটা দেখে আমাদের খুব ভালো লাগছে এবং এই ভালো লাগা থেকে আমার নিজের ভিতরে অনুভূতি হয়েছে এটা আমি চাষ করব। জমি পড়ে আছে, তো এইখানে আমি যদি সামান্য কিছু করতে পারি, এটাও কিন্তু তরুণদের মাঝে একটা নতুন উদ্ভাবন হবে। সার মাটি দিয়া 10 দিন মিশ্র বাজায় রেখে দিয়ে তারপরে পরে লিভার দিয়া এই বস্তা করছি, ওনারা বস্তাও দিয়েছে। স্থানীয় কৃষক কার্যালয় থেকে কৃষকদের এই পদ্ধতিতে আদা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে, দেয়া হচ্ছে প্রশিক্ষণ ও প্রণোদনা। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ যে প্রকল্প আছে, এই প্রকল্পের আওতায় আমরা 10 জন কৃষককে, বালিয়াকান্দি উপজেলায় 10 জন কৃষককে আমরা এই প্রযুক্তিটা দিয়েছি এবং সেখানে আমরা 10 জন কৃষককে প্রত্যেককে 500 করে বস্তা দিয়েছে এবং 5000 বস্তা সাথে আমরা এই প্রযুক্তিটা কিভাবে আসলে প্রস্তুত করবে, বস্তা প্রস্তুত করবে, এই প্রস্তুত প্রণালী তাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়েছে। চলতি বছর কৃষি বিভাগের পরামর্শ বালিয়াকান্দি উপজেলায় প্রায় 10,000 বস্তায় আদা চাষ করছে কৃষকরা, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।